সামনের কাঁথা কি করি পুরো করি আলহামদুলিল্লাহ। সামনের কাঁথা পুরো করে আগে দরকার না, পিছনে আগে বসে আগে সামনে পুরো করে তাও সামনে সামনে বসে। এই তো সুন্দর। ঘর থেকে কি বারান্দায় থাকে করে ঘর আগে পরিপূর্ণ করতে হয়। সকলের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য যথাযথ আজকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ পাকের বড় নির্দেশনাতে যেই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি ইনসান আল্লাহর দরবারে কুরবানি হয়ে যাবে। জোরবার আল্লাহু আকবার। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে যদি কথা শোনেন অবশ্যই বহুত ফায়দা হবে। জোরবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিষয়বস্তু বোঝানোর ক্ষেত্রে কমপক্ষে 40 দিন 45 মিনিটের প্রয়োজন। রব্বুল আলামিন আমাদেরকে যে কুরবানির হুকুম দিয়েছেন সেই কুরবানির যথাযথ অবস্থা যারা আমরা যথাযথ অবস্থায় কুরবানি করি, কুরবানির মাংস বিতরণ করা কিছু নিয়ম কারণ আমরা সকলেই জানি। কারণ যেহেতু অনেক অনেক উলামায়ে কেরাম বিভিন্ন মন্তব্য নিয়ে ওয়াজ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভক্ত পীরের, আর একজন আমির হামজার, আর একজন হলো কার মিজানুর রহমান আজাহারি, আর একজন হলো খুতরা করে, আর একজন এইরকম কত বোঝা যায়। অতএব এই দুনিয়ার অনেক মন্তব্যের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আসছি সকলের কি মত এক? কথা বলেন, মতামত কি এক? মতামত কারো এক নয়, কিন্তু কেউ নামাজ পড়ে নিয়ত করে এখানে কোন জায়গা এটা হলো কি কাদিয়ানী। কাদিয়ানী মুসলমান তাদের নিয়ত করে এখানে, সুন্নি মুসলমান এখানে তারা নিয়ত করে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার জন্য, জানার জন্য, সঠিকভাবে চলার জন্য এখন কে যে যেটা করছে ওটা তার কাছে সঠিক। একজন নামাজ পড়ছে পূর্ব দিক, তার কাছে ওই করছে। একজন পশ্চিম দিকে নামাজ পড়ে সুস্বাদ পায়, আর একজন পূর্ব দিকে নামাজ পড়ে সে সুস্বাদ গ্রহণ করে। এই তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমি আল্লাহ কার নামাজ কবুল করব কিনা। কে জানেন? কথা কি বোঝা যায়? কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। তবে নিজেরও কিছু মনে ব্যাপার আছে, অবশ্যই ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তাওফিক দান করেন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সঠিক করে আপনার কথা বলবো, শুনবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, সেই কাজগুলো আমাদেরকে এখানে করবো। আজকে পবিত্র একটা দিন, কথাটা স্পষ্ট করেন আর একটু বক্সে বলে সকলে আপনার শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। এই এখন সুন্দর লাগতেছে, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসছি এই জায়গাটা হলো কি আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। জবান বলেন কার ঘর? আল্লাহর ঘর। এটা কারো কোনো বান্দার ঘর না। কার ঘর বলা হয়? আল্লাহর ঘর। যখন আল্লাহর বান্দারা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, যখন আসে, তখন সেটা আল্লাহর ঘর।
খুশিরা বাজার জবান করে খুশিরা বাজার খুশি যদি হয়ে থাকেন পবিত্র জবান দিয়ে কথা বলেন এই জবানের মালিক কে আবার বলেন কে এই গোটা জাহানের মালিক কে মসজিদ মাদ্রাসার মালিক কে এক কথা বলে সারা জাহানের মালিক হলো আল্লাহ সেই আল্লাহর ইবাদত করার জন্য আমরা এখানে বসেছি কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত যদি করি তাহলে আমরা পবিত্র জবান থেকে আমরা যত আসতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আরো আসতে খুব খুশি হলাম ইনশাআল্লাহ যারা বুঝতে পেরেছে তারা জোরে শুকর আদায় করেছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ থেকে আমরা হাদিসের হাওলা তেলাওয়াত করা হয়েছে এই হাদিসের ব্যাখ্যা আমরা দু চারটি কথা বলি ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র কুরবানি লক্ষ লক্ষ কোটি কোটি গতকালকেও ঈদ গেছে আজকেও আমাদের বাংলাদেশে কুরবানি ঈদের দিন থেকে আজ 2 দিন পর্যন্ত কুরবানি করা যায় কালকেও করা যাবে পরশু কুরবানি করা যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যার স্ত্রীর নাম ছিল বিবি হাজেরা জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তিনার প্রতি আল্লাহ দিনের তরফ থেকে ভালোবাসেন তিনি ইব্রাহিম হযরত ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরাকে তুমি সুন্দর করে বলে দাও তোমার আপনাদের বস্তুকে তুমি সুন্দর করে প্রস্তুত করাইয়া দাও এত সুন্দর করে প্রস্তুত করাই দিল সুরমা মেখে দিলেন আতর মেখে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে হুকুম আসলে ইব্রাহিমকে তোমার ভালোবাসার বস্তু তোমার আদরের বস্তুকে তুমি এই মুহূর্তে আল্লাহর হুকুমে তুমি কুরবানি করে দাও সূরা বাকরা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার আদরের বস্তু কি তোমার আদরের বস্তু কি কোরআন হাদিস তোমার আদরের বস্তু কি তোমার রূহ তোমার আদরের বস্তু কি তোমার স্ত্রী পরিবার পরিজন তোমার আদরের বস্তু কি এই দুনিয়ার ধন সম্পদ সব কিছু তোমার আদরের বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম রে তোমার আদরের বস্তু তুমি বুঝতে থাকো ইসমাঈল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে দেখে আমার আদরের বস্তু হলো আমার বড় ছেলে হযরত ইসমাঈল হযরত ইসমাঈল আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন ইসমাঈল তুমি তোমার আল্লাহকে ডাকতে থাকো আল্লাহর জিকির করতে থাকো কথা কি বোঝা যায় একটু মুখের দিকে তাকান শরম পান না লজ্জা পান নাকি মানুষের মুখের দিকে তাকানো হলো সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ গুনার জন্য আছে না সওয়াবের জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এক মুসলমান আর এক মুসলমানের মুখ দেখা হলো আয়না স্বরূপ কোন মানুষের ভিতরে যদি আল্লাহ বিরাজমান করে সে যদি তার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমাকে দেখলো জোরে বলুন সুবহানাল্লাহ এই দিকে আমরা কথা বলবো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন আল্লাহ আমার সবচেয়ে ভালোবাসার বস্তু হলো ইসমাঈলকে সুন্দর করে গোসল করালেন গোসল করে কাপড় পরিধান করলেন কাপড় পরিধান করে ইসমাঈলকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ও ইসমাঈল আল্লাহর হুকুম হইছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব হযরত ইসমাঈল বলে আব্বা আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে আল্লাহ যদি আমাকে ভালোবাসা করে থাকে আল্লাহ যদি ভালোবেসে থাকে নিশ্চয় আমি ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন ইসমাঈলকে দিয়ে বোঝানো হয়েছে ইসমাঈলের ভিতরে একটা রূহ ছিল যেই রূহটার নাম ছিল কল এই তিন চার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাঈলের ভিতরে যেই রূহটা ছিল সেই রূহটা আল্লাহর সাথে দিদার হয়ে গেছিল ইসমাঈলের ভিতরে যে রূহটা ছিল সেই রূহটা আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাও খবর নিয়ে যাও
চালাইতে চাও, এই ছুরিটা কখনো ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কারামত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, রাব্বুল আলামিনের খেলা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবেন না। ইসমাইল আল্লাহর জিকির করতেছে, এই শরীরে বস্ত্র নিচে, শরীর নিচে, বস্ত্র নিচে আল্লাহ জিকির করতেছিলেন। আল্লাহ কয়, ইসমাইল রে, তুমি আমাকে স্মরণ করো, তোমার একটা শরীরের গলা পশম, গর্দানের পশম কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাইল, তোমাকে কুরবানির অর্থ হলো তোমার ভিতরে যে হিংসা ছিল, তোমার ভিতরে যে রিয়া ছিল, তোমার ভিতরে যে আত্মা ছিল, সেই হিংসার আত্মা আমি আল্লাহকে কুরবানি করে দিলাম। আল্লাহ বুঝেই দিচ্ছেন যে দুনিয়ার পৃথিবীর সবচাইতে মর্মান্তিক ব্যাপার হলো মানুষকে ভালোবাসা আর মানুষকে আদর করা, মানুষকে আহ্বান করা। সবচেয়ে উদারত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়া, হযরত ইসমাইলকে দিয়া আল্লাহর বাগানকে আল্লাহ সাজাবে, আল্লাহর নির্দেশনা থাকবে, আল্লাহর হুকুম জারি হবে উম্মতি মুহাম্মাদের প্রতি। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা সত্য না মিথ্যা? আল্লাহর কারিশমা সত্য কিনা মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বর্তমান জামানার মধ্যে এমন একটা জামানা, ওই জামানা মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আমি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম এতিম হিসেবে। আল্লাহর নবী যখন 6 মাসের গর্ভে, কয় মাসের গর্ভে? কথা বলে, আমার সঙ্গে কথা বলে, কয় মাসের গর্ভে? নবী 6 মাসের গর্ভে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে যখন 6 মাস অবস্থায় থাকে, আমার আল্লাহ নির্দেশ শোনায়, নবীর আব্বা খাজা আব্দুল্লাহ তাআলা থেকে বিদায় দিয়া, আল্লাহ নবীর আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরতি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হয়ে যায়, রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মা আমেনা এই ধরাধাম থেকে দুনিয়া থেকে চলে যায়। রাসূলের যখন 6 বছর বয়স, মা আমেনা তখন তিনি দুনিয়া থেকে চলে যান। রাসূলকে দিয়ে ইতিমকে বোঝানোর জন্য, ইতিম যে জিনিস, ইতিমের হক, ইতিমের মাল আত্মসাৎ যারা করে তাদের জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী কবুল হবে না। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিম দ্বারা বুঝাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি এই দুনিয়ায় আমি দুটো জিনিস আমি করতে পারি, আমার সঙ্গে হাত ধরে। একটা হলো হাত ধরে, একটা হলো আব্বা মার খেদমত করা, একটা হলো মায়ের খেদমত, আর একটা হলো আব্বার খেদমত। হাত নামান। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করতে পারি নাই, ও আমার উম্মতের করে না। তুমি দুনিয়া থেকে তোমার মা আব্বার খেদমত যদি করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুমি যদি তোমার মায়ের খেদমত করো, তুমি যদি তোমার আব্বার খেদমত করো, এই দুনিয়ার মানুষ কেউ আল্লাহকে দেখে নাই, আল্লাহর রাসূলকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ এক জায়গায় যদি 100 মানুষ জড়ো হয়, ওইখানে একটা আল্লাহর ওলি থাকে, ওইখানে একটা আল্লাহর পরহেজগারী ব্যক্তি থাকে। ওই পরহেজগারী ব্যক্তি দ্বারা আমি রব্বুল আলামিন ওই জামাতকে আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাসূলের প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় বসে আছেন গভীর রাতে। হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, সুন্দর করে লক্ষ্য করেন। ঘুমায় না কিন্তু নিচের দিক, মুখের না দিয়ে ঘুমান। অনেকে পরিশ্রম করেছেন, পরিশ্রমের শরীর, কেউ গরু বিক্রি করছেন,
কেউ ছাগল বিক্রি করছেন, সাংসারিক দায়বদ্ধ, মসজিদে একটু আরামের জায়গায় একটু ঘুম আসে। এই জন্য মহব্বতের নজরে দিলের জিদ দিয়ে ইনশাআল্লাহ মুখের দিকে তাকান, জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুই বিনা আর মাবুদ নাই, ওরে রাসূল বিনা গতি নাই, বলে তুই বিনা আর মাবুদ নাই, রাসূল বিনা উপায় নাই, ওই রাসূল পাইতে গেলে আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আকাশের ওয়েদারের কারণে প্যান্ডেল আমাদের চাঁদেরই বলছি, কেউ করতে আসে বলে বা আকাশের অবস্থা খারাপ, এই অবস্থা আমরা প্যান্ডেল করতে সক্ষম না। গত রমজান ঈদেও প্যান্ডেল মানে সিনে কাপড় চোপড় সিনে নষ্ট করছেন, সক্ষম না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সকলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। মেহরবানি করে কষ্ট করে, যদি কষ্ট হয় জলদিরা আমরা নামাজ তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা পড়বো সঠিক সময়, ইনশাআল্লাহ আমরা দেরি করবো না। যারা কষ্ট করে একটু মাঠের মধ্যে এখনো ফুলের রোদ লাগে না, একটু বসে আমরা বেশি দেরি করা যাবে না, কেন উপরে সামানা নাই, কি বলে উপরে সামানা থাকলে একটা কথা ছিল। ইনশাআল্লাহ আমরা যে হাদিসটা নিয়েছিলাম, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নামাজ পড়াইতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেছেন? নিজে ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি কি ছোট্ট কিরাত দ্বারা নামাজ আদায় করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, হযরতে মাওলানা নামাজের পিছনের কাতারে যে নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন আবু বকর রে, আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর রাসূলের মুখের দিকে তাকায় 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 বলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের আলী পিছনের কাতারে নামাজ আদায় করলেন। কিসের কাতারে? আব্বা খেয়াল করছে, একটু 10টা মিনিট একটু ধৈর্য ধরে বাজান, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা কুরবানি কাটে ব্যস্ত না, কি বলে কুরবানি কি হাকি কথা আমাদের বোঝার দরকার আছে না? আপনারা ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা, একটা পশু একটা গরু যে বিক্রি করছে সেই মালিক খাওয়া করে জড়ায় ধরে টানছে। এইখান থেকে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের দিন বিকাল বেলা ঘুরতে 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 এক রাত কাটা যাওয়া লাগে, ঘুরতে 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 একটা উটের কাছে যায় বলতেছে, উট রে তুমি এখানে কেন? বলে আমি ঘাস খেতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাসূল বলেন তোমার মালিককে তোমার কি কুরবানি দেয় নাই? উট কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে ইলহাম করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না দেখা পর্যন্ত তোমার কুরবানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলের মুখের দিকে উট, দুম্বা, গরুগুলি, ভেড়াগুলি রাসূলের মুখের দিকে তাকায় তাকায় কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উট, গরু, দুম্বা না হইয়া নবী মুহাম্মদ রাসূলের যদি উম্মত হতে পারতাম তবু আমাদের জীবনের গোড়াগুলি আল্লাহ মাফ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কিনা? শুধু নামাজে কি আল্লাহকে পাওয়া যায়? কথা বলেন। শুধু নামাজে আল্লাহকে পাওয়া যায় না, শুধু রোজা করলে আল্লাহকে পাওয়া যায় না, শুধু মানবত করলে আল্লাহকে পাওয়া যায় না, শরীয়ত করলে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হলো মানুষ, তুমি তাকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাইলেন? এজন্য দরকার আছে নামাজের, দরকার আছে শরীয়তের, দরকার আছে জিকিরের, দরকার আছে হাদিস, দরকার আছে কোরআন, দরকার আছে আল্লাহর ওলিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা খানা থেকে এসে বললেন, এত রাতে আমার হুজরা খানার পাশে রেখে গুনগুন গুনগুন করে কান্দে, অঝরে কাঁদতেছে, গুনগুন গুনগুন করে কান্দার শব্দ যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে রাত 2টা বাজে। কয়টা বাজে? জবান করেন কয়টা বাজে? 2টা বাজে। রাত যখন 2টা বাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম বাম দিকে তাকায় দেখে কে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদরের আব্দুল্লাহ, আমি আপনার আদরের আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম ছিল কিরার বাপ মারা গেছিলেন হুজ্জা, হযরত হুজ্জা। হুজ্জা, তুমি এত রাত এখানে কি করো? হযরত হুজ্জা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুজ্জা, আমি রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলের কাছে প্রেমের কারণে, ভালোবাসার কারণে, আমি আপনার কাছে মুরিদ হওয়ার কারণে, বায়াত হওয়ার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার সংসার থেকে আমার আব্বা আম্মাকে তাড়ায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন হুজ্জা, তুমি কত ধনী ব্যক্তির ছেলে, ধনাঢ্য ব্যক্তির ছেলে, অত্যন্ত ধনী ব্যক্তির ছেলে ছিলেন হুজ্জা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজ্জা এত ধনী ছিলেন, এত বড়লোক মানুষের ছেলে ছিলেন। সেই হুজ্জা রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য তার ফ্যামিলি থেকে তাকে বাহির করে দিয়েছে, যাও তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে আর আমার ফ্যামিলিতে রাখা যাবে না। এই হাদিসটা ইনশাআল্লাহ আমরা জানাবো। হুজ্জা কি করছে? তখনই ওনার শরীরের পোশাকগুলি খুলে রেখে দিয়েছে। তার বাবা মা, তার স্ত্রী, পরিবার পরিজন যারা ছিল, যাও, আমার এই ফ্যামিলির মধ্যে তোমার আর জায়গা নাই, আর এই পোশাক আশাক যা কিছু আছে সব কিছু দিয়ে যাও। হুজ্জার আম্মা, হুজ্জার যে গর্ভধারণী মা, তিনি কি করছে? এই হুজ্জাকে একটা সুন্দর একটু কাপড় দিছে, শরীরের কাপড় একটু ছিঁড়ে হুজ্জাকে দিছে, যাতে লজ্জা স্থানটা শুধু খালি ঢাকা যায়, লজ্জা স্থানটা একটু ঢাকা যায়। এই হুজ্জার আম্মা এই কাজটা করে আল্লাহ রাসূলের দরবারে যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসে রাত 2টা বাজে, তখন এমন ভাবে কান্না করতেছে, কান্নার আওয়াজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে মহব্বত লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজ্জারে, তুমি এত রাতে কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই হুজ্জা না, আমাকে যে আপনি নাম রেখেছেন, আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই আব্দুল্লাহ, আমি আপনার কাছে মুরিদ হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বায়াত হয়েছিলাম, মুসলমান হয়ে গেছিলাম। এজন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইজন্য আপনার হুজরাখানার পাশে এসে বসে বসে শীতের রজনী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, এরকম শীতে কাঁপতেছি। আল্লাহ রাসূল বলেন, হুজ্জারে যা, আমি রাসূল বললাম তুই এত কষ্ট করছিস, আমি রাসূলের হাতে বায়াত হওয়ার কারণে, আমি রাসূলের কাছে কালেমা পড়ার কারণে তোর সংসার, তোর বাড়ি গাড়ি, পট্টনিকা সব ছেড়ে দিস। আমি রাসূল বললাম, আব্দুল্লাহ রে, তুই আমার সাথে জান্নাতে যাবি। জোরে বল সুবহানাল্লাহ। পরে আমার আল্লাহ জপে তারা, নবী মানে তারা, মরেও না ও মরে ও রে।
জীবন আমার আল্লাহ প্রেমিক যারা নবী জপে তারা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রেম যারা করেছে নবীকে তারা ভালো ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার জন্য তৌফিক দিয়েছে ইনশাআল্লাহ আমরা সকলে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি সকলে দাঁড়িয়ে